1 পাউন্ডের এই ভ্যানিলা কেকটি যে কেউ পারবেন ডেকোরেশন করতে। আজকের এই ভিডিওতে সব ডিটেলস শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেকের ডেকোরেশন করে দেখাবো। সুন্দর এই কেকটি আমি কি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি এবং কি নোজেল দিয়ে ডেকোরেশন করলাম সব ডিটেলস শেয়ার করব। এখানে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কি নোজেল দিয়ে দিয়েছি এবং উপরে হচ্ছে আমি এগুলো কি দিচ্ছি সব কিছুর নাম আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দিব। আশা করি আপনারা কিন্তু সবাই ভিডিওটির সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো এখানে আমি এখানে 1 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছি। এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এই স্পঞ্জ কেকের রেসিপি অবশ্য আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো আজকে আমি শুধু ভ্যানিলা কেকটি ডেকোরেশন করে দেখাবো। তো এখানে আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। তারপরে আমি এই কেকটি মোট 3টি স্লাইসে ভাগ করে নিব। তো আসলে যদি ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে উপকৃত হবেন। এখানে আমি 3টি স্লাইস করে নিয়েছি। এখন আমি কেকটি ডেকোরেশন করে নিব। তো প্রথমে আমি দেখাবো পাইপিং ব্যাগে কিভাবে আপনারা ক্রিম নিয়ে নেবেন। প্রথমে এখানে একটা মগ নিয়ে নিয়েছি। মগে আমি পাইপিং ব্যাগটা নিয়ে তারপরে কিভাবে রেখেছি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপরে ক্রিম দিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে তারপরে আমি ক্রিমটা খুব সুন্দর করে নিয়ে নিব। তো এখন আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে নিব। ক্রিম লাগিয়ে নিয়ে কেকের উপরে যে স্লাইসটি আমি দিয়ে দিচ্ছি। সবসময় আপনারা চেষ্টা করবেন কেকের একদম উপরে যে স্লাইসটি সেই স্লাইসটি একদম নিচে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার ফিনিশিংয়ের সময় খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। আমি সবসময় কেকে মিল্ক সিরাপ দিয়ে থাকি, তাহলে কি হয় কেকটা খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিব ক্রিম। তো ক্রিমটা আমি পাইপিং ব্যাগের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আমি আজকে ইবার হুইপ দিয়ে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো এখন প্যালেট নাইফের সাহায্যে চারপাশে সমান করে দিব। আর মিল্ক সিরাপটা আমি কিভাবে বানিয়েছি, চুলায় একটু দুধটা জাল করে নিয়ে ওখানে সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এভাবে মিল্ক সিরাপটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি আপনারা বলবেন যে মিল্ক সিরাপ ইউজ করবেন না, তাহলে কিন্তু পানির সাথে চিনি মিক্সড করে একটু জাল দিয়ে আপনারা সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন। এখন সাইডে আমি একটু টেনে নিব। তো যেহেতু এটা উপরে স্লাইস, তো আরেকটি স্লাইস দেবো, সেই জন্য অবশ্যই এতটা ফিনিশিং নিয়ে আসেনি। এখন এখানে আমি আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি। আরেকটি স্লাইস দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিব। এখন এখানে আমি আবারও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। আবার অনেকে হাতের সাহায্যে এভাবে দিয়ে থাকে, কিন্তু হাতের সাহায্যে দিলে নাকি সবসময় খুব সুন্দরভাবে কেকের সাথে মিল্ক সিরাপটা বসে যায়। তো আমি এখানে ব্রাশের সাহায্যে দিচ্ছি। আমি সবসময় ব্রাশের সাহায্যে মিল্ক সিরাপ দিয়ে থাকি। তো এখন আবারও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমার এই ইভার হুইপ ক্রিমটি আসলে সবচেয়ে বেস্ট একটি ক্রিম। আপনারা চাইলে ইভার হুইপ ক্রিম দিয়ে কাজ করে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। কেকের ক্রিম আপনারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেবেন। আমি আগেও রেসিপি শেয়ার করেছি। তো কেকের ক্রিমের সাথে আপনারা জাস্ট যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে একটু আইসিং সুগার দিয়ে বিট করে নিলেই হবে। আর যদি ক্রিমটাকে স্টিপ করতে চান তাহলে সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আমি অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করিনি। আর আমি আবারও ইনশাল্লাহ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব কেকের ক্রিমের। তো এখন আমি উপরে একটু টেনে নিয়ে তারপরে সাইডে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে আপনারা প্লেট নাইফের সাহায্যে চারপাশে ভালো করে মিশিয়ে নেবেন, টেনে নেবেন। এখন এখানে আমি সবচেয়ে লাস্ট যে স্লাইসটি সেই স্লাইসটি আমি দিয়ে দিব। হাতের সাহায্যে হালকাভাবে একটু চেপে দিব। আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। তো এভাবে সব পাশে মিল্ক সিরাপ দেওয়ার পর আমি এখানে ক্রিম দিয়ে দিব। আর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে খুবই সহজ হয় আর খুবই তাড়াতাড়ি আমি ফিনিশিং দিতে পারি, সেজন্য আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে অবশ্য স্প্যাচুলা অথবা প্লেট নাইফের সাহায্যে কাজটা করে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় যেন পাইপিং ব্যাগের সাহায্যে দিলে কি হয়, খুব সুন্দরভাবে চারপাশে ক্রিমটা বসে যায়, সেট হয়ে যায়। আর গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে না। অনেক সময় কেক ডেকোরেশনের সময় কেকের উপরে গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে, তখন কি হয় কেকটা সুন্দর দেখা যায় না, ফিনিশিংও সুন্দর আসে না। এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করেন। অবশ্য যারা নতুন কেক ফিনিশিং আনতে অনেক কষ্ট হয়ে যায়, তারা কিন্তু আমার এই টিপসটি কাজে লাগাতে পারেন পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিয়ে। এখন আমি প্লেট নাইফের সাহায্যে চারপাশে আবার একটু টেনে নিব। টেনে নিয়ে তারপরে সাইডেও এখন প্লেট নাইফের সাহায্যে একটু টেনে নিচ্ছি।
আর এভাবে দেখতে পাচ্ছেন কেকের উপরে কিন্তু একটু গুঁড়ি গুঁড়ি ভাব আসে না, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবেন। এভাবে আমার কিন্তু একটু গুঁড়ি গুঁড়ি ভাব আসে না, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি দ্রুত কেকটা ফিনিশিং আনতে পেরেছি। তো অনেকে হচ্ছে কেকের ফিনিশিং দিতে পারেন না, কি হয় আপনারা একদম বিরক্ত হয়ে যান। আসলে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার হাতটা একদম ভালো করে কাজ করবে হচ্ছে কেকের ফিনিশিং দিতে। এখন হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটা কার্ড দেখাচ্ছি, এই কার্ড দিয়ে আপনারা এই সুন্দরভাবে একটু টেনে নেবেন, দেখবেন খুব সহজে কেকটা ফিনিশিং চলে আসবে। টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা বাসায় কেক বানাতে পারবেন এবং ফিনিশিং খুব সহজে দিতে পারবেন। বাসায় যে কোনো একটি কার্ড থাকলে আপনারা এই কাজটি করতে পারেন। আর দেখা যাচ্ছে যে অনেক সময় ভারী কোনো কার্ড থাকে অথবা আপনাদের হচ্ছে আইডি কার্ড থাকে, এসব কার্ড দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কেকটাকে ফিনিশিং আনতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফিনিশিং কিন্তু অলরেডি শেষ। এখন হচ্ছে আমি চারপাশে হচ্ছে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। তো টিস্যুর সাহায্যে চারপাশে মুছে নেওয়ার পর এখন হচ্ছে আমি সাইডে একটু ব্লু কালার দিয়ে দিব, সেজন্য আমি এখন ক্রিমের সাথে ব্লু কালার ইউজ করে নিব, আবার আপনাদেরকে দেখাবো। এখন এখানে উপরে আবারও একটু আমি চারপাশে টেনে নিব। তো কেকের ফিনিশিং কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা কেকটাকে ফিনিশিং আনতে পারবেন। তো এখন হচ্ছে এখানে আমি কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি, ক্রিমের সাথে আমি হচ্ছে দিয়ে দিব হালকা একটু ব্লু কালার। আর হালকা যদি একটু ব্লু কালার দিয়ে দেন তাহলে দেখবেন কেক মানে ক্রিমটা খুব সুন্দর দেখায়। যে কোনো ক্রিমের সাথে যদি আপনি হালকা একটু কালার দেন, দেখবেন হালকা কালার দিলেই আসলে খুবই সুন্দর লাগে আর কেকের সাথেও ফুটে ওঠে। আর আমার কাছে সবসময় হালকা কালারেই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকের কি হয় কেকের সাথে কেকের ক্রিমের সাথে হচ্ছে যখনই আপনারা কালার মিক্সিং করেন তখন কি হয় ক্রিমটা গলে যায়, সেট হতে চায় না। তখন আপনারা কি করবেন, ফ্রিজে 10 মিনিটের জন্য সেট করে রেখে দিবেন নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু একটু ক্রিম গলে যাবে না। আর এখানে আমি প্রথমে পাইপিং ব্যাগে হচ্ছে নোজেলটা নিয়ে নিচ্ছি। এই নোজেলটা হচ্ছে 1M নোজেল। আর এখন মগে আমি পাইপিং ব্যাগটা কীভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি, খুব সহজভাবে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা নিয়ে কাজ করবেন। এখন হচ্ছে 1M নোজেলের সাহায্যে আমি আপনাদেরকে গোলাপ ডেকোরেশন করে দেখাবো। আর সাদার মাঝে অবশ্য যে কোনো কালার দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যেহেতু আমি ব্লু কালার দিয়ে উপরে হচ্ছে গোলাপ ডেকোরেশন করে নিব, সেজন্য আমি অবশ্য নিচে একটু কেকের বর্ডার দেওয়ার জন্য আমি একটু টেনে নিলাম। তো এখন হচ্ছে আমি সেই কাঠটা দিয়ে একটু জাস্ট হালকাভাবে টেনে নিব, দেখবেন খুব দুইটা কালার হয়ে যাবে। এভাবে আপনারা এই দুইটি কালার ইউজ করতে পারেন আর কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। আর অবশ্য দুইটা কালার দিলে অবশ্য কেকটাও খুব ফুটে ওঠে আর দেখতেও সুন্দর লাগে। এখন হচ্ছে আমি গোলাপ ডেকোরেশন করে নিচ্ছি। তো জাস্ট প্রথমে এক পাশ থেকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসবেন, দেখবেন গোলাপ তৈরি হয়ে গিয়েছে। আর 1M আর 2D নোজেল হচ্ছে 2D নোজেলের কাজে একই রকমের গোলাপ হয়। তো আপনারা 1Mও নিতে পারেন, 2Dও নিতে পারেন। এখন হচ্ছে এখানে আমি চারপাশে 4টা গোলাপ দেওয়ার পর তারপরে ছোট গোলাপ ডেকোরেশন করে নিচ্ছি। তো মাঝখানে এভাবে আমি মোট সব জায়গায় ছোট ছোট গোলাপ তৈরি করে নিব। আর পুরো কেকটি আমি ডেকোরেশন করেছি মাত্র হচ্ছে এখানে যখন আপনারা ক্রিমটা বিট করে নিয়েছেন তখন হচ্ছে এখানে আমি সাদা ক্রিম রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ব্লু কালার দিয়ে ডেকোরেশন করে নিব। আর হচ্ছে সাথে আমি যেহেতু পাতা দিব ফুলের সাথে, সেজন্য এখানে আমি হচ্ছে অন্য কালারও ইউজ করব। তো এখন হচ্ছে ডেকোরেশন করার পর আমি সাইডে একটু পাতা দিয়ে দিচ্ছি। আর ফুলের সাইডে অবশ্য পাতা দিলে কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে পাতা নোজেল, এভাবে পাতা নোজেল দিয়ে আপনারা কেকটাকে আকর্ষণীয় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। যখনই আপনি কেকের ফুলগুলোর পাশে আপনি এই পাতাগুলো দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার কেকটা ফুটে উঠবে আর দেখতেও কিন্তু চমৎকার লাগবে। এভাবে সব সাইডে আমি সুন্দরভাবে পাতা নোজেল দিয়ে পাতাগুলো ডেকোরেশন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এই সুন্দর এই কেকটি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ডেকোরেশন করবেন, সব টিপস শেয়ার করেছি। তো সবশেষে আমি হচ্ছে নিচেও একটু এই ফুলগুলো দিয়ে দিয়েছি, জাস্ট 2টা ফুল দিয়ে, আর হচ্ছে উপরেও একটু পাতা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব সুগার বল। তো সুগার বল অবশ্য যে কোনো বেকিং আইটেমে গেলে আপনারা এই সুগার বলগুলো পেয়ে যাবেন। আর সুগার বলগুলো কিন্তু আপনি কেকের উপরে যত দিবেন আসলে আকর্ষণীয় দেখা যাবে। আর বাচ্চারাও কিন্তু সুগার বলগুলো খেতে পছন্দ করে। তো কেকটি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, খুব সহজভাবে ডেকোরেশন করিয়ে দেখিয়েছি। যে কেউ পারবেন আপনারা এভাবে ডেকোরেশন করতে। তো এই পর্যন্ত যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।